এখন বেড়াই আসো কা আম্মু রান্না করে তারপরে এসে খাইও। হ্যাঁ যাও। কি পরিমাণ মেঘ ধরছে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম, করে ভাবলাম যে একটু শহরের দিকে যাবো, কাজ আছে। রাস্তায় এই যে মেঘের দেখা পাইলাম, এই জন্য আপনাদের সাথে যুক্ত করলাম মেঘটা। অবশেষে রহমতের বৃষ্টি, আলহামদুলিল্লাহ। মেলা মানে পানি জমে গেছে। কাগজপাতি রেডি করতে মিলতে দেখতে মিলতে জীবন ক্ষয় হয়ে গেল। বুঝছি না, তাও জমির কাগজ আর মেলে না, এই অবস্থা। তাই বৃষ্টি হয়েছে তো আকাশটা অনেক সুন্দর দেখা যাইতেছে এখন। আর এই যে গাছপালাগুলো ভালো দেখা যাইতেছে। আর একটু জোরে বৃষ্টি হইলে আমার গাছের আমগুলো একটু ভালো হইতো। এই যে মানে জোরে বৃষ্টি হইলে কি গাছের গোড়ার পানি থাকতো, ভালো রস পাইতো, আমগুলো আরও সুন্দর হইতো। রাইয়ান বেড়ায় এসে ঘুমাইছিল, ঘুম থেকে এইমাত্র উঠলো। এদিকে ফাঁকে ফাঁকে আবার আমি অনেক কাজ করলাম, ডাউল বসাই দিছি, ডাউল হইতেছে। এই যে ঘুম থেকে উঠলে ওকে নিয়ে বাইরে যাইতে হবে। বাইরের কথা কইলাম কি হাসি, কি খুশি, তাই না? খালি বাইরে যাওয়ার ধান্দা। বাইরে যে বৃষ্টি পড়তেছে আব্বু, বাইরে যে বৃষ্টি পড়ে, বাইরে তো যাওয়া যাবে না, বালিশের থেকে নেমে আসছে এই জায়গায়। তুমি বাইরে যাবে, বাইরে যাবা, বাইরে। এদিকে ডাউল রান্না করতেছি, ডাউল বসাইতেছি। যেহেতু বৃষ্টি পড়তেছে, ঠান্ডা বাতাস আছে তো, তাই ভাবলাম যে ডাউল রান্না করি আর শুটকি ভর্তা করে সকালবেলা খাই, আগে খাইয়া তারপর রান্না করি। বাইরে বেরোইছি, এর আর কোনো অভিযোগ নাই। এখন বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে কারো কাছে দিয়ে আসি। আব্বাই আছে, আব্বার কাছে নিয়ে দিয়ে আসি। যাবা? মহা খুশি। হ্যাঁ, সেই খুশি, কারণ জানে এখন বাইরে নিয়ে আইছি। আম্মু বাইরে নিয়ে আইছে, বাইরে যাবা তুমি? হ্যাঁ, আমার নকি বাবা, এটা আমার সোনা বাবা। বাইরে যে বৃষ্টি পড়ে, বৃষ্টির মধ্যে তো যাওয়া যায় না। আয়ো বৃষ্টি পড়তেছে, ভাই বেড়াও, বৃষ্টি পড়তেছে গো। খুব খুশি, খুব খুশি, দেখছি জানো, বাইরে নিয়ে বেড়াবে, খুব খুশি। কি যাও, এখন বেড়াই আসো কা আম্মু রান্না করে তারপরে এসে খাইও। হ্যাঁ যাও। বৃষ্টি পড়তেছে, যাই বেড়াচ্ছে নাও করে আবার। বৃষ্টি পড়তেছে, ভাই ভাই বৃষ্টি পড়তেছে, আগে দিতা। মা আবার এদিকে রুটি বানাইতেছে, ডাল দিয়ে রুটি দিয়ে নাকি খাইবো আজকে রুটি খাবার মনে আছে। সকালবেলায়। ওই দুটো দিনে ভাত খাবার পাই না দিনে। রুটি খেলে তো দম ধরে। রুটি খালি পারে না, দুই রুটি খালি তাই। ভাত খেলে খিদে লাগে, কিন্তু রুটি খেলে একটু দম ধরে। তোমার খিদে লাগে, আমার খিদে নাই না। তোমার খিদে নাগবো, ময়না দুধ চাটে পোয়াতি মানুষ। এখন আবার কি আন্দা নাগবো দুপুরের জন্য, গোস্ত আনি গিয়ে। গেলে খাও আগে, তারপরে দেখা যায়। ঠান্ডার দিন আছে, বৃষ্টি পড়তে আছে। যে ম্যাগের দেখা গেল, সেই হিসেবে মনে সেই হিসাবে বান আসার দরকার না, হয়। যেমন মেঘ ডাকছে সেই হিসাবে বান আসা লাগতো।
ডাল রান্না করা হয়ে গেছে, তা মাফ করলাম যে আমি রুটি বানাই দিই, তুমি বাজো। মা ওই যে মাটির খোলা বসাই দিছে, মাটির খোলায় রুটি বাজবো। সকাল সকাল ডাল রুটি আবার শুটকি ভর্তা করবে। হ্যাঁ আচ্ছা, কাঁচামরিচ পুড়ে শুটকি পুড়ে ভর্তা ভালো লাগবে না এটা খাইতে? হ্যাঁ সকাল সকাল ঘুম থেকে উঠে এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছে, যার দাঁত ব্রাশ করার সময় নাই। এখন আবার দেওয়া লাগে লালমনি, দেখছো? লালমনি কে? ভূমি অফিসে ধরে দেরি হওয়া লাগবো, বিভিন্ন জায়গায় ধরে দেরি হওয়া লাগে, কি এক যন্ত্রণা। তা রুটি খেয়ে যাও, ডাল রুটি খেয়ে যাও। সকাল সকাল উঠে দৌড়াদৌড়ি শুরু করছে, আর এই যে মা এই পাশে আবার খাইতেছে। আব্বা হচ্ছে গোসল করতেছে, আব্বা গোসল করে এসে খাইব। দুই শ্বশুর জামাই খাওয়া দাওয়া করে নাস্তা করে বের হইলো, যাবে এখন হচ্ছে লালমনিহাটে তহসিল অফিসে যাবে। আবার আমাকে কইও না কি কি দিয়ে ভাত আন দেবো, তোমরা যা মন চায় তাই আন দিও। দুপুরে এসে আমার খাবার ফেলিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, কলার কান্দালে একটু তুলে রান দে তুমি। কি রান্ধো রান্ধো, বুঝছো? হ্যাঁ ওদেরকে বিদায় দিলাম। এখন হচ্ছে যাইতেছি ওই যে মামার বাড়িতে মাংস আনতে, নিয়ে আসে রান্না করি। রাইয়ান তো ঘুমাই গেছে, ঘুমাইলে একটু কাজ কাম করতে পারি, তারপরে যাক না থাকলে খেলা খেলে তখন তাও একটু করতে পারি। যাই আগে নিয়ে আসি। আজকে এখন দুপুরের জন্য কি কি যে রান্না করা হয় জানি না। এই মামাদের বাড়িতে আবার কবুতর আছে, এই যে কবুতর এখানে বসে আছে, আরো ছিল উড়ে গেল আমাকে দেখে। ও এই যে জামুরা গাছ, আবার কবুতর ডাকতেছে। মা আমাক কয়া দিল যে ছাগলের মাংস আছে, এটা নিয়ে আসো, এটা রান্না করবো। তো আমার কাছে সন্দেহ মনে হইতেছে যে এটা ছাগলের মাংস কি না। যদি না হয় পরে আবার আসা লাগবো। সবগুলো এক জায়গায় রাখছি তো, এটা ছাগলের মাংস হতে পারে। ওই যে চর্বিগুলো সাদা সাদা, তো ছাগলের মাংসটা হচ্ছে সাদা সাদা, গরুর মাংসটা হচ্ছে লাল লাল, এই জন্য আর কি দেখে বোঝা যায়। তো আমি ভাবলাম যে এটা একটু সাদা সাদা দেখা যাইতেছে, তাহলে এটাই নিয়ে যাই। রাইয়ান মনে হয় উঠছে, কান্না করতেছে। এই যে ছাগল গোস্ত আনলাম, মা আবার এই পাশে সুপারি নিয়ে বইছে, সুপারি সিলাইতেছে। এটি ভিজাই রাখি, কি দিয়ে রান দিবে? কি দিয়ে আন দিয়ে আচ্ছা, পটল সিলাইতেছ? কি করবে পটল? ভাজি করুন, আর ছাগল গোস্ত আলু দিয়ে আন দেব। আলু দিয়ে হুম, পটল ভাজি, আর ছাগল গোস্ত দিয়ে এই যে দেশি আলু দিয়ে। পটলটা আবার দুই ফালা করে ভাজি গেলে মজাই লাগে।
তেজপাতা দিয়ে দিই, দিয়ে গরম মশলা, দারচিনি, লং, জিরে। পেঁয়াজ কুচি দিয়ে দিই। গোস্ত দিয়ে দিই। মরিচের গুঁড়ো দিয়ে দিই। নুন দিয়ে দিই। মরিচের গুঁড়ো দিয়ে দিই। মশলা পাঁচে দিন আগে নাড়াচাড়া করে দিই। ছাগলের গোস্ত এইভাবে রান্না করলে খুবই স্বাদ লাগে। গোস্তটা আগে দেওয়ার আগে দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করার লাগে, তারপরে ময় মশলা দেওয়ার আগে, তাহলে খুবই মজা লাগে এইভাবে রান্না করলে। দালে দালে বুটে বই খাতা জগড় মিয়া বলা সিঙ্গালা গোস্তটা সব একটু ভেজে নিলাম, এখন ময় মশলাগুলো দিই। পেঁয়াজ বাটা দিয়ে দিব, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা,
আলু দিয়ে দিই, একটু কষাপ করে নিলে আমার ভিতরে আলু দিয়ে কষাপ দিই। কষানো হয়ে গেছে, হলুদ পানি দিয়ে দিই। সকালে দেখা গেল যে বৃষ্টি আসবে, এখন আবার যে রোদ উঠলো, গরমের চুলা ঠান্ডা হয়ে যেত না। খুব রোদ উঠে গেল এই সময়। তরকারি শোনাটা কি ডরে মুড়ি কেরা কান্দে? হ্যাঁ এ শোনা, শোনা রে, কেরা মনে হয় মুড়া আছে। হাইরে রোদ উঠছে এই সময়টা, খুব রোদ উঠছে। আর যে গরম পড়তেছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে। একটু বাতাস উঠছিল, নাই আবার। ঘড়ি ঘন্টা 5 মিনিট, 5টা মিনিট তুমি খেলাও, আম্মু এসে গোসল করে দিব। ওকে খেলাও। হ্যাঁ রাইয়ান, আব্বু তুমি খেলা করো। ঘড়ি ঘন্টা 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, এই তো আব্বু কথা বুঝে। হ্যাঁ আব্বু কথা বুঝছে, তাই না? আর 5 মিনিট পর গোসল করবো। পটল ভাজি করবে? হ্যাঁ, দুটো কালো জিরে দিলাম। কাঁচামরিচ,
রান্না বাড়া শেষ করে ফ্রেশ হইলাম। মা হচ্ছে কই জানি গেল, তো আমি হচ্ছে রাইয়ানকে খাওয়াইয়া রাইয়ানকে ঘুম পাড়াইয়া বাইরে একটু রেখে আসলাম। আমি আগে খায়া নিই। ডাউল নিছি, আর এই যে এখানে হচ্ছে পটল ভাজি, আর এই যে ছাগলের মাংস যে রান্না করলো, খায়া দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মাশাল্লাহ, পটল ভাজিটা দারুণ মজা হয়েছে। মাংসটা সিদ্ধ হয়েছে ভালো, হাত দিয়ে ছিঁড়ে নিলাম। মাংসটাতে মনে হয় একটু নুন কম হয়েছে নাকি, আমার কাছে ওইরকম লাগতেছে, তবে মোটামুটি ভালো হয়েছে, খুবই মজা হয়েছে। এই যে আলু, এই আলুটা খাইতে যারা এত মজা লাগে। আর ওরা হচ্ছে শ্বশুর জামাই মিলে ওই যে তসিল অফিসে গেছে, এখনও আসেই নেই। আল্লাহ জানে কয়টা বাজে, এখন বাজে বেলা 3টা, আস্তে আস্তে মনে হয় রাত হবে। কি সমাচার? তোমাকে না দিলাম খাইতে, তুমি না খাইলা? মাছ তো নাই, এই যে চর্বি দিয়ে এখন মাখাই দেওয়া লাগবে। আগে এটা খাও। ওর বাটিগুলা না কি যেন করছে আল্লাহ জানে, সব ভাঙে ফেলছে। অনেকগুলা বাটি ছিল। কি যে নেই, পটল ভাজি, পটল ভাজি, ডাল, ওই যে এই রে মাংস রান্না করছো। হ, আব্বা কই গেল রে? আব্বা মনে হয় করবাইতে খাওয়া দাওয়া করা লাগবে না? খাইতে খাইতে আজানের পরে খাবো, আসর আজানের পরে। এরে সোনাক বাদ দা নাই দিছি, তো এরকম করে কেমন তোমাকে দেহা উঠতেছে। নাটক, এই নাটক, এই বিসমিল্লাহ। জাল একটু বেশি দিতে। কিসে? কি খেতে জাল লাগতে তার লাগে। কি জানি, আমি তো খাইলাম, জাল পাই নাই অতটা। এখন গেছিলাম তো শিলে বসে, বুঝছো, জায়গা জমি হাতাইবের। হ্যাঁ, হাই রে জ্বালা, বাংলাদেশের আইন যে ফেরাবের আইন, বাংলাদেশের কোনো সিস্টেমই ঠিক দেখি না। কার জমি কিনে খাইতেছে, কার ডাক কনে, কি অবস্থা নৈয়াঙ্কার, মানে হয়রানি ছাড়ার কিচ্ছু নেই। টেস্ট আছে মোটামুটি, চটাই ভালো আছে। কইছো যে কি রান্ধো রান্ধো, এই জন্য আজকে এটি রান্ধো থিয়ে দিছি। ভালো। মা খুঁজিছে, আঙ্গুর কইছে হ্যাঁ, কি রান্ধো রান্ধো খাইবো। কি পরিমাণ মেঘ ধরছে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম, করে ভাবলাম যে একটু শহরের দিকে যাবো, কাজ আছে। রাস্তায় এই মেঘের দেখা পাইলাম, এই জন্য আপনাদের সাথে যুক্ত করলাম মেঘটা। মনে হয় এবার সাঁতার নামবে, ভাবে বোঝা যায়। আলহামদুলিল্লাহ, মেঘটা আসুক, আসার দরকার। কি অবস্থা মেঘের! অবশেষে রহমতের বৃষ্টি, আলহামদুলিল্লাহ। কি বৃষ্টি গো! আলহামদুলিল্লাহ, রহমতের বৃষ্টি। হ্যাঁ, মেলা মানে পানি জমে গেছে, সেই পানি জমে, সেই বৃষ্টি হয়েছে।
আমি যাব শহরের দিকে, কিন্তু ওই যে বৃষ্টিতে আটকা পড়ে গেছি, আবার বৃষ্টি। অমনি টান দেয়, অমনি যাওয়াই লাগবে। আসার সময় দরকার হলে ভিজিয়েছিলাম, সমস্যা কি? আমি অটোতে করে যাচ্ছি আর কি এক জায়গায়, কিন্তু হঠাৎ বৃষ্টিতে আটকা পড়ে গেলাম। এইদিকে বৃষ্টি আবার শুরু। হ্যাঁ, যা আস্তে আস্তে গেলে সমস্যা নেই। আবারও বৃষ্টি শুরু, কিন্তু যাইতে হবে না। কি খবর তোমার? তুমি যে গেলা, আমি যে তোমাকে কইলাম যে বৃষ্টি আসবো বৃষ্টি আসবো, মেঘ লাগছে। তোমার রাস্তায় কি বৃষ্টি ধরছিল না যায় বৃষ্টি ধরছে? একেবারে রাস্তার যে একটা বাড়ি আছে, ব্রিজ আছে না, হ্যাঁ। একটা বাড়ি আছে, এবারে ঢুকছিলে? ওইটা আমার ছাত্রের বাড়ি অবশ্য। অবশ্যই বাড়ি ঢুকছিলে, উপায় নাই। বাড়ি ঢুকছি, আর এই অত্র অঞ্চল পুরোটাই তো আমার ছাত্র দিয়ে বলা। হ্যাঁ, মানে ওরা আবার অনার্স পাস করে হেলাইছে। হ্যাঁ, আমাকে হ্যাঁ ও একটু লজ্জা পাইছে, মানে লুঙ্গি আছে না, মাল কাঁচা দিয়ে ছাগল চড়াই করে। এখন দেখা যায় কিন্তু সার এসে গেছে ওই জায়গায়। হ্যাঁ, ওই জায়গায় টিউশনি করাইছেন না, বৃষ্টিতে তুমুল বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি। আর কয়দিন থেকে 2-4 দিন থেকে কোনো রেস্ট আছে আমার না সত্যি এর গল্প। না, আজকে তো তুমি গেলা, কাজটা কি তোমার হয়েছে না নাই? সাকসেস হয়েছে? কাজ পেলে কাজ হইতে আরো 2-4 দিন 5 দিন 10 দিন সময় লাগছে, কেন? আমি আরো টেনশনে আমি কাল্লা, এই বৃষ্টির মধ্যে গেল, কি হইলো না হইলো। বাংলাদেশে যদি খালি একটা কাজ সহজ, বুঝবেন, বাংলাদেশে একটা কাজ সহজ, খালি বিয়ে করা। হ্যাঁ, তাছাড়া আর কোনো কাজ সহজ না। বিয়ে করো তা কাবির নামা উঠাইতেও দুনিয়া কঠিন। এই হলো বাংলাদেশ। দুনিয়ার জ্বালা, ভূমি অফিসে যায় কাগজপাতি রেডি করতে মিলতে দেখতে মিলতে জীবন ক্ষয় হয়ে গেল বাড়িতে, বুঝছি না? তার জমির কাগজ আর মেলে না, এই অবস্থা। তাই খুব কঠিন। গেঞ্জিটা ভিজে নাই? এই বৃষ্টি গন্ধ উঠে গেছে, ওইটা ধুয়ে দিও। ওটা দিয়ে দিছে, ওটা শুকাই না, আবার এটা দিয়ে দিলে এটা শুকাইবো না, কি পরে থাকবো তাহলে? সেটাই দুনিয়ার জ্বালা। সেন মেরে দিয়ে থাকো কয়দিন, কি? কইলাম ওটা সেন মেরে দিয়ে দিয়ে গায়ে দিও। ওইটাই তো লাগবে। সুন্দর তো। ভাত খাইবে এখন? চড়াই যাও, দেখা হবে। আজকে না রান্ধিলেও হবো, না খায় থাকবে। ঠিক আছে, থাকো, আমি একটু কাজ করি। আচ্ছা, তুমি কি কাম করো? কত কাম করা লাগে, কামে কোনো শেষ আছে? একলা মানুষের দুনিয়ার যন্ত্রণা, সব কাজই করা লাগে। এমুরাও যাওয়া লাগে, ওইদিকেও যাওয়া লাগে। এই বেটাটা বড় হলি তখন রেস্ট হয়। হ্যাঁ, বেটা বড় হইলে তখন আরো আরো ইয়া হইব বেশি। তখন স্কুলে ভর্তি করে দেয়, স্কুলে নিয়ে যাও, আইসো, কি হইলো, ভাত খাইলো না খাইলো। হ্যাঁ, দিন দিন যত যাইব তত আরো তোমার প্যারা শুরু হইতেছে কেবল। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতেছি। ওই যে রাইয়ান আবার ওদিকে ওই ঘুমাইছে, শুয়ে রাখছি, কিন্তু ওই উঠে গেছে। এখন আবার ওর কাছে যাইতে হবে, এদিকে আবার ভাত রান্না করা লাগবো। ও দুধ দুধ গরম করবো, দুধের পাতিল খুঁজতেছি, দুধের পাতিল খুঁজতেছি না, কই যে গেছে আল্লাহ জানে, এখন খুঁজেও পাই না। মাক কইলাম, মাও খুঁজলাম, আমিও খুঁজলাম, কিন্তু পাইতেছি না। কয় মুড়া যাই, কয়দিন থেকে খুবই ব্যস্ততার দিন যাইতেছে, কিন্তু শেষ আর হইতেছে না। আল্লাহ জানে কবে যায় শেষ হয়। সবাই ভালো থাকেন। আর ওই যে রাতের বেলা বাইরে কি সুন্দর দেখা যায়, বৃষ্টি হয়েছে তো আজকে আর অনেক সুন্দর লাগতেছে। খুব বৃষ্টি হয়েছে, এদিকে ক্ষেত খামারে পানি জমে গেছে। দিন যদি সকাল মানে দিন থাকলে একটু যদি ফটফটা থাকলো নি, তাহলে দেখাবার বললাম না যে কতটুক করে পানি আটকেছে, আর বৃষ্টি হয়েছে কেমন। সবাই ভালো থাকেন। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দিয়েন।
আল্লাহ হাফেজ।